মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমে বন্দনাদ মৃত্যুমুক্ষ্যমামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে। কীর্তি, আপনি কে দেবী? আমি তোমার রূপ, তোমার দৈবিক রূপ। অর্থাৎ আমি আর তুমি, আমরা দুজন এক। এই পৃথিবী লোকে আসার আগে তুমি আমারই রূপ ছিলে, আর আমি তোমার দৈবিক রূপ। আমি আপনার কথা বুঝতে পারছি না দেবী। হে কীর্তি, সত্যিটা জানার সময় এসে গেছে। কোন সত্যি? তোমার এই সংসারে আসার আসল উদ্দেশ্য কি? কোন উদ্দেশ্যে এসেছি আমি এই সংসারে? তুমি এই সংসারে শক্তিকে জন্ম দিতে এসেছিলে, কিন্তু এখন তোমার জন্মের সেই উদ্দেশ্য পূর্ণ হয়েছে। অর্থাৎ পূর্ব জন্মে তুমি পিতৃর কন্যা ছিলে। তাহলে আমি এখন এই রূপে? সেই কারণটা জানার জন্য তোমায় অতীতে যেতে হবে। দেবীরা, আমরা সনত কুমারেরা আপনাদের সবাইকে অভিশাপ দিচ্ছি যে আপনারা সবাই পৃথিবী লোকে মানুষ হয়ে জন্মগ্রহণ করবেন। তারপর দেবর্ষি নারদের কথা মতো সনত কুমারেরা অভিশাপ থেকে মুক্ত করার জন্য তোমায় শক্তির আরাধনা করতে বলেছিলেন, আর তারপর দেবী শক্তি তোমাকে বরদান করেছিলেন। হে মা দুর্গা, আমি অভিশপ্ত। আপনার কাছে উদ্ধারের উপায় জানতে এসেছি। দয়া করুন মা, আমাকে আমার উদ্ধারের পথ বলে দিন। দাপর যুগে তোমার জন্ম কীর্তি রূপে বর্ষানায় হবে, আর রাধার রূপে এক শক্তিকে তুমি জন্ম দেবে। তখন ওখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হবে, আর তিনিই তোমাকে উদ্ধার করবেন। তারপরে তুমি আবার এই দৈব লোকে ফিরে আসবে। হে কীর্তি, এখন তোমার উদ্ধারের সময় এসেছে। তুমি খুবই ভাগ্যবতী যে শক্তি স্বরূপা রাধা তোমার উদ্ধারের কারণ হয়েছে, যাতে তুমি এই সংসার থেকে ফিরে সেই কর্ম করো যা তোমার নিয়তি নির্ধারণ করে রেখেছে। যদি আমার উদ্ধারের কারণ আমারই কন্যা হয়, তাহলে মাধ্যম কে আর পথ কি দেবী? তোমার এই প্রশ্নের উত্তর পরম অবতার শ্রীকৃষ্ণের কাছে আছে। উনি দেখাবেন তোমাকে সৎকর্মের পথ। হে শিব শম্ভু, দেবাদিদেব মহাদেব, আমি আজ পর্যন্ত জানতেই পারিনি যে আমি এই সংসারের সব থেকে ভাগ্যশালী মা, যে নিজের গর্ভে এক কন্যাকে নয়, রাধার রূপে শক্তিকে জন্ম দিয়েছে। এর থেকে বেশি গর্বের এক মায়ের কাছে আর কিছুই হতে পারে না। রাধার জন্য আমি পরম অবতার শ্রীকৃষ্ণের শরণ পেয়েছি। এবার আমি বুঝে গেছি প্রভু, বরাহরূপ আর কূর্মরূপের দর্শন পাওয়ার কারণ আপনার কৃপা পেয়ে আমি ধন্য হয়ে গেছি। মা, আপনি আমায় সাহায্য করে না কেবল আমার পরিকল্পনাকে সফল করেছেন, বরং সংসারের বিধির বিধানকে খণ্ডিত হওয়া থেকে রক্ষা করেছেন। হে পিতৃদেব, আমি সর্বদা আপনার কৃতজ্ঞ থাকব। কৃতজ্ঞ আমি আপনার কাছে প্রভু। আপনি এখানে এসে সমগ্র পিতৃলোককে পবিত্র করেছেন। এবার অনুমতি দিন, আমার প্রস্থানের সময় হয়ে গেছে। প্রণাম প্রভু।
আমি তো ভেবেছিলাম যে একটা তীরে দুটো লক্ষ্য ভেদ হবে, পরিকল্পনা আমাদের হবে আর কর্ম ওর হবে, কিন্তু পাশাই ঘুরে গেল। আর তার উপরে ওই দুষ্ট শনির সাড়ে সাতির প্রসাদ পেলেন আপনি। হ্যাঁ ভগবান, ভগবান আমায় ক্ষমা করুন, কিন্তু একটা কথা বলি, একটা ছায়াও মানুষের সঙ্গ ছাড়ে না, ঠিক তেমনি এই সাড়ে সাতি, এই শনির সাড়ে সাতিও এইভাবে সঙ্গে থাকে। মনে হচ্ছে এই সাড়ে সাতি আপনাকে সঙ্গে করে নিয়ে যাবে। ভগবান, ভগবান আপনি তো অন্তর্যামী, আপনি তো ত্রিকালদর্শী, এমন কোনো উপায় কি নেই যাতে আপনার সাড়ে সাতির প্রভাব আমার উপরে পড়ে, আমার উপরে পড়ে, আমার উপরে পড়ে? আপনার সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ আমি সহ্য করব। আরে আমি তো মৃত, সাড়ে সাতি আমাকে আর কি মারবে? ওঠো ভগবান। আরে আমার প্রিয় ভদ্রাক্ষ, আমি যে বরদান লাভ করেছি তা তুমি নিয়ে নিতে চাইছো? বরদান? কাল অব্দি তো সাড়ে সাতি অভিশাপ ছিল ভগবান, আজ বরদান কি করে হয়ে গেল? 7.5 হলো সেই বরদান যা ভোগ করে প্রাণীরা তাদের পাপ কর্ম আর অধর্ম থেকে মুক্তি পেয়ে যায়। আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো, যে ব্যক্তির এই 7.5 দশা চলছে তার মৃত্যু হয় না, স্বয়ং যমরাজও তার কাছে ঘেঁষে না। 7.5 দশার পরে আমিও পাপ কর্ম আর অধর্ম থেকে মুক্তি লাভ করব। আমিও পাপ মুক্ত আর পবিত্র হয়ে যাব। তারপর আমার ওই শত্রু পরম অবতার শ্রীকৃষ্ণ চাইলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ ভগবান? অর্থাৎ ওই চক্রধারী বিষ্ণু কারোর বিনাশ করে না কোনো কারণ ছাড়া। আর আমার বিনাশের কারণই তো 7.5 দশা দিয়ে শনিদেব সমাপ্ত করে দিয়েছেন। তাই এখন আর কোনো বিলাপ নয়, কোনো ভয় নয়, কোনো অশ্রু নয়, কেবল আনন্দই আনন্দ। 7.5 দশার 7.5 বছর পূর্ণ হওয়ার পরে ওই শনিদেব স্বয়ং এসে দাঁড়াবে ভগবান কংসকে রক্ষা করতে ওই কানাইয়ের সম্মুখে। 7.5 তো সত্যি সত্যি বরদান হয়ে গেল ভগবান। 7.5 ভগবান কংসের জন্য একটা কবচ, যা স্বয়ং পরিয়েছে ওই শনিদেব আমাকে ওই কানাইকে দূরে রাখার জন্য। এখন শুধু সে কেন, ওর ছায়াও আমার কাছে পৌঁছতে পারবে না। এই যে আনন্দের কথা ভগবান, পরম আনন্দের, বলো শনিদেবের। ভুল করে বলে ফেলেছি ভগবান, বলো ভগবান কংসের জয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।